এবছর দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা করা হয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত সপ্তাহের রবিবার ফ্লোরিডাতে একটি গলফ ক্লাবে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে 58 বছর বয়সী রায়ান ডাব্লিউ রাউথ। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে সে 12 ঘন্টার বেশি সময় ধরে ট্রাম্পের গলফ কোর্সের ভেতরে লুকিয়েছিল, কিন্তু সে কোনো গুলি চালাতে পারেনি, এমনকি ট্রাম্পের ধারে কাছেও ভিড়তে পারেনি। আক্রমণের ঘটনার আগেই নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয় রাউথ। সিক্রেট সার্ভিসের ভাষ্যমতে রাউথকে ওয়েস্ট পাম বিচের ফেডারেল কোর্টে হাজির করা হয়েছিল। আটকের পর রাউথের কাছ থেকে একটি সেমি অটোমেটিক এসকেএস রাইফেল উদ্ধার করা হয়েছে। গত 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে এভাবে হত্যার চেষ্টা করা হলো। এই ঘটনার আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিনের আলোতে সারা বিশ্বের সামনে হত্যার চেষ্টা করা হয়েছিল গত 13 জুলাই। মাত্র 1 ইঞ্চির জন্য ট্রাম্প বেঁচে গেলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মাত্র 1 ইঞ্চির জন্য আমেরিকার মানুষ হয়তো বেঁচে গেল আরেকটি গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে। এবছরের নভেম্বরের 5 তারিখ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের 60তম চতুর্বার্ষিকী প্রেসিডেন্সিয়াল নির্বাচন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পেনসিলভেনিয়ায় নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত হয়েছিল ট্রাম্প। সেই র্যালিতে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। একটি গুলি ট্রাম্পের কান ছিদ্র করে বের হয়ে যায়। গুলি লাগার পর ডোনাল্ড ট্রাম্প মাথা নিচু করে শুয়ে পড়েন এবং সিক্রেট সার্ভিস বডিগার্ডরা তাকে রক্ষা করার জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। কিছুক্ষণ পরেই সিক্রেট সার্ভিসদের গলায় শোনা যায় শুটার মারা গিয়েছে এবং ট্রাম্পকে মাটি থেকে উঠে দাঁড়াতে দেখা যায়। রক্তমাখা মুখে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ট্রাম্প র্যালির দর্শক ও তার সমর্থকদের লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান। বলা যায় এই দৃশ্যটির ছবি নিশ্চিতভাবে আমেরিকার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আমরা অনেকেই নিশ্চয় এই ঘটনায় অনেক আশ্চর্য ও আতঙ্কিত হয়েছি, কিন্তু এই ধরনের রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ড অথবা হত্যাকাণ্ডের চেষ্টা আমেরিকার ইতিহাসের নতুন কিছু নয়। 1912 সালের অক্টোবরের 14 তারিখ প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টকে ঠিক ট্রাম্পের মতনই ভাষণ চলাকালীন হত্যা করার চেষ্টা করা হয়। তিনি বুকে গুলি খান, কিন্তু তার কোটের বুক পকেটে থাকা স্টিলের চশমার খাপ ও তার 50 পাতার ভাষণ ভেদ করে গুলিটি তার গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করতে ব্যর্থ হয়। প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন একজন দক্ষ শিকারী এবং অ্যানাটমিস্ট। তিনি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে যেহেতু তিনি কাশছেন না এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে না, সেহেতু তার ফুসফুসে গুলি লাগেনি। এই জন্যই যখন তাকে সবাই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল তখন তিনি মানা করে দেন এবং তার ভাষণ চালিয়ে যান। তিনি উপস্থিত সবাইকে জানান যে তাকে গুলি করা হয়েছে, কিন্তু তার মতো বুল মুসকে মারতে এর চেয়েও বেশি কিছু লাগবে। এমনকি তিনি তার ঘাতককে গণপিটুনির হাত থেকে রক্ষা করেন এবং পুলিশের হাতে তুলে দিতে উপস্থিত জনগণকে অনুরোধ করেন। 1981 সালের মার্চের 30 তারিখ প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকেও হত্যার চেষ্টা করা হয়। তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তার ফুসফুস ছিদ্র হয়ে যায় এবং তাকে মৃতপ্রায় অবস্থায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জীবন বাঁচানোর জন্য বড় ধরনের সার্জারির প্রয়োজন হয়। 1975 সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড 17 দিনের ব্যবধানে 2টি হত্যাকাণ্ডের চেষ্টা থেকে বেঁচে যান। কিন্তু সব প্রেসিডেন্টের ভাগ্য ট্রাম্প, রুজভেল্ট, রিগান অথবা ফোর্ডের মতো এত ভালো ছিল না। 1865 সালে ওয়াশিংটন ডিসির এক থিয়েটারে গুলি করে হত্যা করা হয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে। 1881 সালে প্রেসিডেন্ট জেমস গারফিল্ডকে গুলি করা হয় একটি ট্রেন স্টেশনে। সেই আঘাতে তিনি কয়েক সপ্তাহ পর মারা যান। 1901 সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলিকে তার ভাষণ চলাকালীন গুলি করা হয় এবং তিনিও সেই গুলির আঘাতে কিছুদিন পর মারা যান। এই ঘটনা আপনারা অনেকেই নিশ্চয় জানেন। 1963 সালে আমেরিকার অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। 1968 সালে কেনেডির ভাই রবার্ট যখন ক্যালিফোর্নিয়ার প্রাইমারি ইলেকশন জিতে তখন তাকেও হত্যা করা হয়। অনেকেই মনে করেন কেনেডিদের হত্যাকাণ্ডগুলোর পেছনে রয়েছে সিআইএ এর হাত। কেনেডির হত্যাকাণ্ড নিয়ে এখনো অনেক আলোচনা ও সমালোচনা চলছে। এই বিষয়ে আপনারা আমাদের আরেকটি ভিডিও দেখতে আগ্রহী হলে কমেন্ট করে জানাতে পারেন। এই নিয়ে কমপক্ষে আমেরিকার 19 জন প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে অনেকগুলোই সফল হয়েছে এবং বলা যায় ভবিষ্যতেও
আমেরিকার এই প্রেসিডেন্ট হত্যার সমৃদ্ধ ইতিহাস বজায় থাকবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে নতুন আলোচনায় যুক্ত থাকতে রার ওয়ার্ল্ডের সাথেই থাকুন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছড়িয়ে দিন। দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে।